এদিকে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় নওগাঁর মান্দায় প্রতিমনে ২৫০ থেকে ৩০০ টাকা কমেছে পাটের দাম। এ নিয়ে আরও জানাতে সাপ্তাহিক সুতিহাট থেকে যুক্ত হচ্ছেন আব্বাস আলী। আব্বাস, পাটের দাম কমার পর কৃষকরা কি বলছেন এবং এবার সোনালী আঁশের দাম নিয়ে তারা কতটা সন্তুষ্ট, বিস্তারিত জানাবেন। সাহাব জেলার সবচেয়ে বড় পাটের হাট হিসেবে পরিচিত নওগাঁর মান্দা উপজেলার সুতিহাট আজ সাপ্তাহিক হাটবার। আর এই হাটটি ভোরের আলো ফোটার পর থেকেই শুরু হয়েছে। গত ৩ সপ্তাহ থেকেই এই হাটটিতে পাট বেচা কেনা হচ্ছে, যেহেতু এখন পাটের মৌসুম চলছে। তবে গত ১ সপ্তাহের ব্যবধানে আজকে বলা যায় যে পাটের সরবরাহ বেশি, আর সরবরাহ বেশি হওয়ার কারণে প্রতি মনে ২৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত পাটের দাম কমে যাচ্ছে। পাটের দাম কমে বর্তমানে আজ বিক্রি হচ্ছে ৩৫০০ থেকে ৩৬০০ টাকা মন, যা গত হাটেও বিক্রি হয়েছে ৩৮০০ থেকে ৩৯০০ টাকা মন পর্যন্ত। কৃষকরা বলছেন যে বৌরি আবহাওয়ার কারণে মাঝে মধ্যে যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে তারা আসলে ঠিকমতো পাট শুকাতে পারেনি। হালকা কিছু রস আছে পাটের, যার কারণে পাটের দাম কিছুটা তারা কম পাচ্ছে বলে জানিয়েছেন, এবং ব্যবসায়ীরাও একই কথা বলছেন। তবে পাটের দাম কমে আসার কারণে কৃষকরা অনেকটা ক্ষোভ প্রকাশ করছেন, এবং এটি ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট বলে তারা দাবি করছেন। তবে গত বছর মৌসুমের শুরুতে এইসব পাট বিক্রি হয়েছিল ৩২০০ থেকে ৩৪০০ টাকা মন। সে তুলনায় এবছর মৌসুমের শুরু থেকে পাটের দাম তারা ভালো পাচ্ছেন, অর্থাৎ কৃষকরা ভালো পাচ্ছেন বলে জানিয়েছেন। আর একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এবছর পাটের মৌসুমের শুরু থেকে, অর্থাৎ রোপণের শুরু থেকে বরি আবহাওয়ার কারণে অনেকে কৃষকের পাট রোপণে প্রায় ১ মাস পর যে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিতে পাট ক্ষতিগ্রস্ত ছিল, যার কারণে নতুন করে পাট রোপণ না করে আমন ধান রোপণ করার জন্য তারা পাট রেখে দিয়েছিল। এতে করে বলা যায় যে চলতি গত বছরের তুলনায় প্রায় ২০০ হেক্টর পরিমাণ পাটের আবাদ কম হয়েছে, অর্থাৎ জেলাতে এবছর প্রায় ৩৪১০ হেক্টর পর্যন্ত পাটের আবাদ হয়েছে। যদিও পানিতে অনেক কৃষকের সমস্যা হচ্ছে, তারপরও আসলে এই পানি হওয়ার কারণে আবার অনেক কৃষকের সুবিধা হচ্ছে। সুবিধার বিষয়টা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ পানি হওয়ার কারণে নদী, নালা, খাল, বিলের জলাশয় যেগুলো রয়েছে সেগুলোতে পর্যাপ্ত পরিমাণ পানি জমা হয়েছে। আর এই পানি জমা হওয়ার কারণে কৃষকরা পাট জাগ দেওয়া বা পচানোর কারণে তাদের পাটের আঁশ ছাড়াতে সুবিধা হয়েছে। এতে করে বলা যায় যে পাটের যে একটা চকচকে রং, যে সোনালী যে ঐতিহ্য বলা যায়, সেই রংটা ফিরে এসেছে। এতে করে এই বৃষ্টির কারণে কৃষকদেরও সুবিধা হয়েছে। আমি একজন কৃষকের সঙ্গে কথা বলেছি, তিনি গত সপ্তাহে ২ মন পাট এই হাটে বিক্রি করার জন্য নিয়ে এসেছিলেন, এবং প্রায় ৩৮০০ টাকা মন পর্যন্ত বিক্রি করেছেন, এবং ভালো দাম পাওয়ার আশায় তিনি এই হাটে আজকে এই সপ্তাহে ৩ মন পাট নিয়ে এসে ৩৫০০ টাকা মন বিক্রি করেছেন। আর জেলাতে যে পরিমাণ পাটের আবাদ হয়েছে ৩৪১০ হেক্টর, যা থেকে প্রায় ৯৭০০ টন পাটের উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর আজকে এই হাটে যে পরিমাণ পাটের সরবরাহ হয়েছে বা বেচাকেনা হচ্ছে, তা বলা যায় যে প্রায় ৪৫ থেকে ৫০ লক্ষ টাকার মতো পাট বেচাকেনা হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তো এই ছিল আমার কাছে পাটের দরদাম নিয়ে সবশেষ। নওগাঁর মান্দায় পাটের দাম কমায় কৃষকদের প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন আব্বাস আলী।